আবার রক্ষা পেয়ে গেল বিটিকে সিটি। ছবিকের কাছে দিছি। আচ্ছা থাকবো আনা দেখবে চা খাই আক্রমণে সিঙ্গাপুর এফসি। সিঙ্গাপুরের 9 নম্বর খেলোয়াড়, সেখান থেকে 10 নম্বর 5 হয়ে 7 নম্বর শট করবে হয়তো বা সিঙ্গাপুর এফসি। গোল বারে বেড়েছিল কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়। বিটিকে সিটি সেই ফাইনালটা তুলে নিয়ে নিজেদের সুরক্ষিত করতে পেরেছে আপাতত। গোল পোস্ট ফাউল হ্যান্ডবল চুপ থাকুন। শট কিন্তু না, গোলকিপারের হাতে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। খেলার সমতা ফিরিয়ে আনতে হলে বিটিকে সিটিকে একটা গোল করতে হবে, তাহলে খেলা টাই ব্রেকারে চলে যাবে হয়তোবা। কিন্তু এবার সিঙ্গাপুর এফসি 10 নম্বর খেলোয়াড়, যথেষ্ট দুর্দর্শ খেলোয়াড়, 10 নম্বর খেলোয়াড় সেখান থেকে 3 নম্বর না, তাকে প্রতিহত করে গোলকিপার হাতে বল। গোলকিপার বলটা নিয়ে থ্রো করে দিল নিজের খেলোয়াড় কাছে। 9 নম্বর খেলোয়াড় কাছে, 9 নম্বর খেলোয়াড় কাছ থেকে বলটা যেন চলে যাচ্ছে 5 নম্বর এবং বেশ কয়েকজনের মাঝখানে পড়ে আবার গোলকিপারের হাতে বল। অফসাইড। আবার সম্ভাবনাও দেখা যাচ্ছে না বিটিকে। আবার ফাউলের বাঁশি। শট করবে বিটিকে সিটি খেলার সমতা ফিরিয়ে আনার জন্য। প্রতিহত করার চেষ্টা, শট সুন্দর শট কিন্তু না, গোলকিপারের হাতে। সুন্দর বোঝাপড়া করে নিজেদের মধ্যে খেলছে সিঙ্গাপুর এফসি এবং বিটিকে সিটি। তারপরও সিঙ্গাপুর এফসি কিন্তু 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। খেলার প্রথমার্ধে কিন্তু একটা গোল হয়ে গেছিল, খেলার দ্বিতীয়ার্ধে এখন পর্যন্ত কোনো গোল হলো না। সিঙ্গাপুর এফসি আবার আক্রমণ। সিঙ্গাপুর এফসি 16 নম্বর খেলোয়াড়, গোলকিপারের হাতে বল। সামান্য জন্য ফসকে গেছিল কিন্তু না, তারপরেও No. Tackle from backside. ডিফেন্ডারে পাস হয়ে বল আবার গোলকিপারের হাতে। 11 নম্বর খেলোয়াড়। সিঙ্গাপুর এফসির পায়ের থেকে বল চলে গেল টাচ লাইনের বাইরে। থ্রোইন করবে বিটিকে সিটির 15 নম্বর খেলোয়াড়। লাফিয়ে হেড 9 নম্বর খেলোয়াড়, 9 নম্বর থেকে 5 নম্বর কিন্তু এগিয়ে যাচ্ছে গোল করার জন্য, সেন্টারে বলটা ফেলার জন্য এবং গোলকিপারের হাতে হয়তো চলে গেছে। হ্যাঁ, গোলকিপার হাতে হাত ফসকে গেলে কিন্তু একটা বিপর্যয় হয়ে যেতে পারত। নম্বর খেলোয়াড় প্রতিহত করছে সিঙ্গাপুর এফসির ডিফেন্ডার। দারুন 5 নম্বর। আমি গেছি ওই নিয়ে লাইভ
আক্রমণে সিঙ্গাপুর এফসি দ্বিতীয়ার্ধে কিন্তু বিটিকে সিটিকে বেস্ট অফ দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু বিটিকে সিটি 1-0 গোলে পিছিয়ে হয়েছে। সিঙ্গাপুর এফসি কিন্তু 1-0 গোলে এগিয়ে। আউটসাইড অফ দ্য গোল বার 1-0। সিঙ্গাপুর এফসি 12 নম্বর খেলোয়াড় আক্রমণ 7 নম্বর তাকে প্রতিহত করার চেষ্টা, কমলপুর গেছি অক্লান্ত চেষ্টা করে খেলায় সমতা ফিরিয়ে আনতে চাইছে বিটিকে সিটির খেলোয়াড়রা। খেলা শেষ করে মাংস যদি এখন এইরকম দিন গেছে তখন রাস্তা আরো বাকি 1-0 নিয়ে, তারপরে কিন্তু নিজেদের প্রচেষ্টা ঠিক বজায় রেখেছে বিটিকে সিটি। দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়েছে এবার। 15 ইন মোটা উঠবে সিঙ্গাপুর এফসির পক্ষে শট, গোলকিপারের অসম্ভব তৎপরতা। সিঙ্গাপুর এফসির গোলকিপার হ্যাঁ গতদিন কিন্তু পুরস্কৃত হয়েছিল খুব সম্ভবত। সিঙ্গাপুর এফসি আক্রমণে, সিঙ্গাপুর এফসি আক্রমণে একা একা সিঙ্গাপুর এফসি আক্রমণ করে যাচ্ছে। এইবার প্রতিহত করার মতো কাউকে পাওয়া গেল, প্রতিহত করে আবার নিজেরা আক্রমণে চলে যাচ্ছে বিটিকে সিটি খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু সিঙ্গাপুর এফসি কিছুতেই খেলায় সমতা ফিরিয়ে আনতে দেবে না। তারপরে মরিয়ার চেষ্টা করে যাচ্ছে বিটিকে সিটি। 7 নম্বর ঠিক সময় মতো পাস এবং সময় মতো রিসিভ, ডেলিভারিটা করলে আক্রমণে চলে যাচ্ছিল, কিন্তু সেখানে একটু দেরি হয়ে যাওয়ায় ফার্স্ট টাইম প্রত্যেক দলকে কিন্তু ড্রিবলিংটা কম করে ম্যান টু ম্যান, ওয়ান টাইম পাস এবং ফার্স্ট টাইম শট করতে হবে প্রত্যেকটা দলকে, তাহলে খেলায় বেশ প্রাণ ফিরে আসবে। সিঙ্গাপুর এফসি 12 নম্বরের সঙ্গে চলছে 3 নম্বরের বল দখলের লড়াই। 5 নম্বর, নাম্বার 5, এবার নাম্বার 11 শট এবং it was glorious but miss. It was glorious, extremely marvelous shot. যথেষ্ট দক্ষতার সঙ্গে দ্বিতীয়ার্ধের খেলা নিজেদের দখলে রেখেছে, এটা কিন্তু মানতেই হবে। আমরা পক্ষপাতিত্ব না করেই বলতে পারি বিটিকে আক্রমণে চলে যাচ্ছে 16 নম্বর খেলোয়াড়, সেখানে গোলকিপার ফার্স্ট হলেও কি হবে সেখানে খেলোয়াড়দের মধ্যে একটু ভুল বুঝাবুঝি। শট সরাসরি গোলকিপারের হাতে। এবার আক্রমণ করে খেলায় সমতা ফিরিয়ে আনার মরিয়ার চেষ্টা, একজন খেলোয়াড়কে আহত অবস্থায় মাঠে দেখা যাচ্ছে, খুব সম্ভবত সামান্য চোট পেয়েছেন। নাম্বার 5 নো। এবার প্রতি আক্রমণ হারলো বিটিকে সিটি, না সেখান থেকে আবার ডিফেন্ডারের পায়ে ছুঁয়ে বল চলে গেল মাঠের বাইরে। এক শোনা
1-0 গোলে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর এফসি এবং গোলকিপারের হাতে বল। কিন্তু একটা গোল করতে হবে এবং তারপর যদি গোল করতে পারে তাহলে কিন্তু টাই ব্রেকার। শট তো গোলবার শেষ চেষ্টা করে যাচ্ছে বিটিকে সিটি খেলার সমতা ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে সিঙ্গাপুর এফসির খেলোয়াড়রাও অসম অবস্থায় 1-0 গোলে এগিয়ে থেকে আজকে জয়ের মুহূর্তটা মাথায় ঘুরে নিতে চাইছে সিঙ্গাপুর এফসির খেলোয়াড়রা। আবার আক্রমণে চলে যাচ্ছে বিটিকে সিটি, সেখানে প্রতিহত করার চেষ্টা সিঙ্গাপুর এফসির লম্বা শট, সেখান থেকে আবার সিঙ্গাপুর এফসির আত্মরক্ষা এবং প্রতি আক্রমণ। সিঙ্গাপুর এফসি বিটিকে সিটি প্রতিহত করার চেষ্টা, আবার গোল। আবার আন্তর্জাতিক মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় দিনের খেলা দেখছি বিটিকে সিটি এবং সিঙ্গাপুর এফসির মধ্যে। সিঙ্গাপুর এফসি ইতিমধ্যেই প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে 2-0 গোলে এগিয়ে রয়েছে। আগামীকালকে জমজমাট খেলা কেআরটি ইউনাইটেড এফসি বনাম আবার গোল 3-0, আগামীকালকে জমজমাট খেলা। কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার সব থেকে বেশি আকর্ষণীয় দল, কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার খেলবে সৌগত, হয়তো বল পাবে দুটো, তাও নিরাপদ করতে থাকবে বলের থেকে। কাঞ্চনবাড়ি গ্রাউন্ড স্টার বনাম কেআরটি ইউনাইটেড এফসি। সবাই যাবেন না আগামীকালকে কিন্তু আপনাদের অগ্রিম নেমন্তন্ন রইল। আবার আক্রমণে না, সেখানে প্রতিহত করে মাঠের বাইরে বল চলে গেল। খেলা শেষে কিন্তু কেউ মাঠে ঢুকবেন না, না খেলা শেষ না, এখন মাঠে ঢোকার তো কারো প্রশ্নই ওঠে না। কেউ মাঠে ঢুকবেন, প্লিজ কেউ মাঠে ঢুকবেন না, খেলা তো শেষ হয়নি, কেউ মাঠে ঢুকবেন না। আক্রমণে কিন্তু আবার সিঙ্গাপুর আক্রমণে আবার কি একটা হয়ে যায় জানি তো না, গোলকিপারের অসম্ভব তৎপরতা। 4-0 থেকে বাঁচিয়ে 3-0-তে সিঙ্গাপুর এফসি দখল নিয়ে গেছে। 3 মিনিট এক্সট্রা ইনজুরি টাইম। এই 3 মিনিটের মধ্যে খেলায় সমতা ফিরিয়ে আনতে হবে বিটিকে সিটিকে 3টি গোল করতে হবে। 3 মিনিট 1 নম্বর প্যাভিলিয়ন, দয়া করে একটু পেছনে যান। 1 নম্বর প্যাভিলিয়ন, মাঠের উত্তর দিকের প্যাভিলিয়ন। আক্রমণে বিটিকে সিটি, সেখান থেকে আত্মরক্ষামূলক শট, মাঠের বাইরে বল। থ্রোইন, সম্ভবত থ্রোইন, হ্যাঁ থ্রোইন বিটিকে সিটির ফেভারে। পা ফসকে বল চলে গেছিল, ফার্স্ট টাইম শট না করলে কিন্তু কোনো সুবিধা নেই, শট করতে দেবে না। না, ফার্স্ট টাইম শট, ফার্স্ট টাইম পাসিং, ফার্স্ট টাইম শট এবং ফার্স্ট টাইম পাসিং না করলে ক্যাটেগরিটার পক্ষ থেকে সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। শট গোলকিপারের হাতে এবং রেফারির শেষ বাঁশি। রেফারির বাঁশি, আজকে বিজয়ী দল